ছাদ বাগানে একদম ফ্রেশ টাটকা সবজি ছিল। এইখানে অনেক রকমের সবজি এবং শাক ছিল। এর মধ্যে আমি প্রথমেই তুলে নেব পুঁই শাকের ডগা, আর এই ডগাগুলি অনেক কচি। চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি মজা লাগে, এর জন্য আমি শুধুমাত্র কচি ডগাগুলি নেব। আর বাসায় শাক লাগানোর অনেক সুবিধা হচ্ছে, এই ডগাগুলি খাওয়ার পর আরও নতুন নতুন অনেক ডগা বের হয়। একবার গাছ লাগালে অনেক মাস খাওয়া যায়। একদম ফ্রেশ সবজি। আর পুঁই শাক আমার অনেক পছন্দের একটা শাক। এই শাকটা কার কার পছন্দ কমেন্টসে জানাতে পারেন। আর এই শাকটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে, এর জন্য শুধুমাত্রই ডগাগুলি নিয়ে নিব। আর এই জায়গায় 2 রকমের পুঁই শাক ছিল, একটা ছিল লাল আর একটা ছিল সবুজ কালারের। আবার অনেক শাকের মধ্যে হচ্ছে পুঁই শাকের ফুল চলে আসছে বাজারে, হয়তো বা এটা পুঁই বলে বিক্রি করে। এই বীজটাও খেতে অনেক মজা মাছ দিয়ে রান্না করলে। আর ছিল করলা, পরিমাণে অল্প ছিল, সবগুলি আমি নিয়ে নিলাম। এইখানে কয়েকটা করলা ছিল, এটা হচ্ছে দেশি করলা, ফ্রিজে করলা ছিল, সেটা দিয়ে ভাজি করা হবে। আর করলা আমার অনেক পছন্দের একটা সবজি। অনেকে তিতার জন্য এই সবজিটা পছন্দ করে না, তবে এটার ভাজি গরম ভাতের সাথে খেতে খুবই মজা, আমার অনেক পছন্দ। করলা কার কার পছন্দ এটা কমেন্টসে জানাতে পারেন। আর ছাদ বাগানেই লাউ গাছ ছিল, এইটার মধ্যে লাউ হয়েছিল একটা, সেটাও কেটে নিলাম। আর এই লাউটা একদমই কচি ছিল, ফ্রেশ ছিল। এইখানে কোনো রকম এক্সট্রা সার ব্যবহার করা হয় না, শুধুমাত্র জৈব সার। যেমন আমরা যে সবজিগুলি খাই সেইগুলোর খোসাই গাছের মধ্যে দেই, আর হচ্ছে ডিমের খোসা, এই জন্য সবজিগুলো অনেক ফ্রেশ থাকে। আর এই পাশে প্রচুর পরিমাণে মালবেরি হচ্ছে, এখনও পাকেনি। আর ছিল বড়ই, এইখানে 2 রকমের বড়ই ছিল, কুল বড়ই, একটা ছিল আপেল কুল, আরেকটার নাম আমি জানি না। সাইজে ছোট কিন্তু অনেক লাল কালার হয়, আরেকটা সাইজে বড় কিন্তু সবুজ কালার হয়। আর ছোট যে পলি ছিল বা ছোট ছোট যে প্যাকেটের কাগজগুলি ছিল সেইগুলির মধ্যে হচ্ছে ধনিয়া পাতা লাগিয়েছিলাম, আর ধনিয়া পাতাগুলি অনেক সুন্দর হয়েছে। সাথে কাঁচামরিচ গাছ ছিল, আর এই কাঁচামরিচগুলি খুবই ঝাল, তরকারিতে পরিমাণে খুবই অল্প লাগে। আর এখন তো কাঁচামরিচের দাম। বাসার সবজি পরিমাণ অল্প হলেও খেতে অনেক মজা আর শান্তিও লাগে। একদম চোখের সামনে ফ্রেশ টাটকা নিজের গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। তবে এটা কখনোই একদিনে হয় না, অনেক যত্ন লাগে এবং পরিশ্রম লাগে, তারপরে এই ফলনটা পাওয়া যায়। তবে ফলন পাওয়ার পর সেই পরিশ্রমের কথা আর মনে থাকে না। অবশ্যই গাছের যত্ন নিতে হয়, যত্ন ছাড়াই কোনো গাছেই ফলন সম্ভব না। আর দুপুরে হচ্ছে আলু দিয়ে পুঁই শাক দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করেছিল, এটা হচ্ছে দেশি চিংড়ি দিয়ে। আর এইভাবে একটু হালকা ঝোল করে রান্না করলে এটা খুবই মজা লাগে গরম ভাতের সাথে। সাথে ছিল পাট শাক ভাজি, আর হচ্ছে আমি সকালে সিদ্ধ ডিম খাইনি, সেই ডিমটা নিয়েছিলাম। এটা দিয়েই হচ্ছে দুপুরে খাবার খেয়েছিলাম। আর লাউয়ের তরকারিটা ছিল কিন্তু খাওয়া হয়নি, ভাতের পরিমাণ অল্প নিয়েছিলাম, এই কারণে আর লাউটা নেওয়া হয়নি। ছাদ বাগান কার কার ভালো লাগে কমেন্টসে জানাতে পারেন। আর যারা ভাবেন ছাদ বাগানে ফলন হয় না, এই ধারণাটা ভুল। একটু পরিশ্রম করলে আর যত্ন নিলে অবশ্যই ফলন পাওয়া সম্ভব। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।